ফিলিস্তিনে প্রতিনিয়ত আগ্রাসন এবং কয়েক দশক ধরে ইরান, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একতরফা হামলা চালিয়ে ইসরায়েল জানান দিয়ে আসছিল যে এ অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি কেবল তারাই। তবে গত শনিবার দেশটির সেই আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি ইরান। একযোগে ৩ শতাধিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। প্রথমবারের মতো দীর্ঘদিনের বৈরী ইরান সরাসরি ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ডে আঘাত করে তেল আবিবের দম্ভ চূর্ণ করে দিয়েছে। ইরান ইচ্ছা করেই ইসরায়েলের বড় ক্ষতি করে বৃহত্তর যুদ্ধ বাধাতে চায়নি। তবে তেহরানের বার্তা ছিল খুব স্পষ্ট, চাইলেই তারা ইসরায়েলের বড় ক্ষতি করার সক্ষমতা অর্জন করেছে। ফলে ইসরায়েল মার খেয়ে মার হজম করছে, এখন পর্যন্ত কোনো পাল্টা জবাব দিচ্ছে না। ইসরায়েলের উপর ইরানি হামলায় মুসলিম বিশ্বে খুশির জোয়ার বইছে। ইসরায়েল এবার অন্য একটি দিক থেকেও মুদ্রার অপর পিঠ দেখতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা মিত্ররা ইরানের পূর্ব ঘোষিত হামলা ঠেকাতে সর্বাত্মক সহায়তা দিলেও ইসরায়েলের পাল্টা আক্রমণে সাড়া দেয়নি, বরং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ঘনিষ্ঠ মিত্ররা সাবধান করে দিয়েছে যে ইরানে হামলার মতো হঠকারী সিদ্ধান্ত নিলে ইসরায়েলের পাশে থাকবে না তারা। ইসরায়েল পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে আরেকটি বৃহত্তর যুদ্ধ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কোনো দেশই ইউক্রেন ও গাজা যুদ্ধের পর আরেকটি নতুন রণাঙ্গনের বোঝা বহন করার অবস্থানে নেই। সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলা তেহরান সম্পর্কে ইহুদিবাদী দেশটির বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। এ হামলা তেল আবিবের দীর্ঘকালের হিসাব নিকাশকে ভুল প্রমাণ করে যে বৃহত্তর ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে ইরানকে সর্বোত্তমভাবে নিবৃত্ত করা সম্ভব। ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গবেষণা প্রধান সীমা শাইন বলেছেন, আমি মনে করি আমরা ভুল হিসাব নিকাশ করেছি। তিনি বলেন, ইসরায়েলের এতদিনের অভিজ্ঞতা হলো ইরানের প্রতিশোধ নেওয়ার শক্তি নেই। ইসরায়েলি নেতাদের দৃঢ় বিশ্বাস ছিল ইরান যুদ্ধে জড়িত হতে চায় না, কিন্তু ইরান এখন একটি সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তি ইসরায়েলের প্রতিরক্ষায় এগিয়ে না এলে এ হামলায় তাদের বড় রকমের ক্ষতি হতে পারত। তারপরও কম ক্ষতি হয়নি। আল জাজিরা জানায়, ইরানের ছোড়া অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে এবং সেখানে থাকা ইসরায়েলের একটি C-130 রসদবাহী উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। ইসরায়েলের অ্যারো 3 নামের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টা দেশটির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।